গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকাল সকাল একবার বের হয়েছিলাম বাজারে কিছু শপিং করার জন্য। প্রথমবার চলে এসেছিলাম একদম এই রোড সাইডের দোকানটায়। এই দোকানগুলোতে স্টোলের কালেকশন এত ভালো থাকে আর উইন্টার ওয়্যারের কালেকশনগুলো বেশ ভালো থাকে। সবার প্রথমে এইখানে এসে এই স্টোলটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল, আর আজকে আমার সাথে তো অনু এসেছিলো। দুজনে মিলে একটা রেড আর একটা পিঙ্ক কালারের কম্বিনেশনে কিনে নিয়েছিলাম। এখানে অনেক সোয়েটারও আছে, এমনি বাড়িতে পরার মতো বা বাইরে পরার মতো ফ্যান্সি সোয়েটারগুলোও আছে। আর ম্যাক্সিমাম ওই 350 থেকে 400 টাকা, বা হয়তো দামি দেখলেও পাওয়া যাবে। কিন্তু আমার এই সামনের দিকে পাতা পাতা সোয়েটারটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়ার মতো ছিল না। তাই ভাবলাম একটু পুরোটা ঘুরে দেখে নিই কী কী আছে, তারপরে যাব মেন জায়গায় যেখান থেকে আজকে আমার কেনাকাটা করার আছে। সামনেই আমার ছিল নিমন্ত্রণ। আসলে মৌদির যে ভাইয়ের বউ, মানে আমাদের পায়েলি স্বাদ আছে, তো ওই জন্যই বাড়ি থেকে গিফট হিসাবে বাড়ি থেকে একটা বলেছিল শাড়ি কিনে নিস। আজকে তো বৃহস্পতিবার ছিল, পুরো বড় বাজার বন্ধ, তাই একটাই দোকান খোলা থাকে, সেটা হচ্ছে ভুতুড়া। ওইখানে দুবার আমি চলে এসেছিলাম। বাইরের দিকে শাড়িগুলো টাঙানো ছিল বেশ ভালোই। চলুন ভিতরের দিকে যাই। একটা শাড়ি পছন্দ করতেই হবে। সবার প্রথমে এসে দাদা যে শাড়িগুলো দেখাচ্ছিলেন তার ভিতরে একটা শাড়ি সবার আগে চোখে লেগেছিল, যেটা এই যে নিচের গ্রিনটা। তারপরে দাদা অনেকগুলো শাড়ি দেখিয়েছিলেন, কিন্তু যেটা হয় প্রথমবার যেটা চোখে পছন্দ হয় ওটাই হয়তো সব থেকে বেশি পছন্দ হয়। ওই জন্য ওই শাড়িটাই বললাম যে দাদা ওইটারই অনেকগুলো কালার দেখাও, তাহলে অন্তত পছন্দ করে নিতে পারবো। এতগুলো কালার দেখিয়েছিল। তনুর পছন্দ ছিল ইয়েলো কালার, আমি বললাম না ইয়েলোটা হবে না। এরপরে আর কি কেনাকাটা করে বেরিয়ে পড়লাম একবার বাইরের দিকে। এরপরে আরও অনেক কটা জায়গায় যাওয়ার আছে, আজকে সাইকেলই ভরসা। চলুন এগিয়ে যাই। কতদিন পরে কলেজের সাইডটাই এলাম। এখন কলেজে স্পোর্টস চলছে, ওই জন্য কলেজ গ্রাউন্ডে প্যারেডও হচ্ছিল। আর আমরা সাইডের রাস্তা দিয়ে যেতে যেতে তাকিয়ে গেলাম। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের কলেজের সাইডে। এই রাস্তাটা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই ওইখানে বসে লুধিয়ানার সেল। ওইখানে শীতের কালেকশানগুলো বেশ ভালো পাওয়া যায়। এই প্রথমে চলে এসেছিলাম এই দোকানগুলো একদম সারি মেঁধে বসে পুরো গলিটা জুড়ে এতগুলো দোকান থাকে। এখানে এমনি ছেলে মেয়ে বাচ্চা সবারই জিনিসপত্র পাওয়া যায়। আমার আজকে কেনার ছিল একটা সোয়েটার। ওই যে বললাম যে না দেখে কি কোন দোকানে মোটামুটি ভালো পাওয়া যাবে ওইখান থেকে নেব। সবার প্রথমে এই হাফ সোয়েটারটা পছন্দ হয়েছিল, দাম ওই 450-র ভিতরেই ছিল। কি সুন্দর দেখতে না, আর কালার কম্বিনেশনটা এত সুন্দর। কিন্তু যার জন্য নেব তার আবার হাফ সোয়েটার পছন্দ হলো না। তারপর বললাম যে ঠিক আছে তাহলে একটা ফুল সোয়েটার দেখি। বাকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখে একটা যে কোনো কিছু পছন্দ করে নেব। এই দোকানগুলোর একটা মেন প্রবলেম হচ্ছে কি বলুন তো, এমনিতে আমরা কি করি রোড সাইডের দোকানে কিছু কিনলে বার্গেনিং করি, কিন্তু এইখানে বার্গেনিং হয় না। মানে যেটা ফিক্সড থাকে ওইটা ফিক্সড লেখা থাকে। অনেক দোকানে কি হয় ফিক্সড রেট লেখা থাকলেও কমানো যায়, কিন্তু এখানে কমানো যায় না, একদম ফিক্সড মানে ফিক্সডই। জ্যাকেটগুলো বেশ ভালো, দাম মোটামুটি 1000 থেকে 1200-র ভেতরে, বেশ মোটা যেগুলো। আর এই মহিলাদের যে জ্যাকেটগুলো বা সোয়েটারগুলো আছে ওগুলো বিভিন্ন রেঞ্জের আছে, মানে 500 থেকে শুরু করে 1000 বা 1500 পর্যন্ত পাওয়া যায়। আমি আগের বছর একটা নিয়েছি সোয়েটার, তাই এই বছর আর নেওয়ার নেই। পরের বছর যদি নেওয়ার হয় তখন এসে শীতের শেষের দিকে নিয়ে যাব। তো অনুও সামনে সামনে ঘুরে ঘুরে এটা ওটা দেখছিল, আরও সোয়েটার পছন্দ করছিল কেনার জন্য। এমনি শালের দোকানগুলো বেশ ভালো শালগুলোই ছিল, দামগুলো মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে। এই বছর ভেবেছিলাম কাশ্মীরি স্টলের দোকান থেকে একটা শাল নিব, ওই দিকে তো আর যাওয়া হয়নি। এবারে পরের বারে এসে ভাবছি যে একবার ঘুরে আসবো। যে ওইখানে শালগুলো বেশ ভালো পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি হয়। 1000 থেকে 1200 টাকার ভেতরে যদি ঢোকেন তাহলে কিন্তু কাপড়ের কালেকশানও ভালো হয়। এই দিকটা ঘোরা শেষ হলে তনু আবার বলছে যে চল একবার ম্যাক্স থেকে ঘুরে আসবো। ম্যাক্সের একটা নতুন শোরুম মেদিনীপুরে খুলেছে, কিন্তু আমি এতদিন মেদিনীপুরে তো এই খাপছাড়াভাবে আসা যাওয়া করি, ওই জন্যে আমার যাওয়া হয়নি। তাই ভাবলাম যে ঠিক আছে চল আগে এই দিকটা ঘুরে নিই, তারপরে একবার ম্যাক্সে যাব কেমন কালেকশান দেখার জন্য। এরপরেই সোজা চলে এসেছিলাম ম্যাক্সে। এখানের কালেকশান বেশ ভালো, কিন্তু জিনিসপত্রের দাম এত বেশি আমার কেনার মতো ছিল না। একটুখানি পুরো শোরুমটা ঘুরে নিই, এরপরে মেস ফিরে যাব, কারণ বাইরে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম মেস। চলুন টাটা, দেখাবে পরে।